সে আমার ব্লাডের কেউ না, শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী বা বন্ধু যেটাই বলেন না কেন। ও একমাত্র ব্যক্তি ছিল যে পৃথিবীতে যা হয়ে যাক, নেভার এভার আমি ওর জন্য লড়বো, আমি ওর জন্য যা করার করব, মানে তাতে যদি যা করতে হয় ও করেছে আমার জন্য, সেটা ক্যান্সারের শুরু থেকে, জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত। এবং ওর ব্লাডই আমার শরীরে। ওর নাম হচ্ছে মেহেদি হাসান এবং থ্যাংক ইউ সো মাচ। আমি ওর কাছে কৃতজ্ঞ এবং আল্লাহ না চাইলে আমি সুস্থ হতাম না। তবে হিল্লা হিসাবে, যেটা গ্রামের ভাষায় বলে থাকে, হয়তো অনেকেই কথা বুঝবে কিনা আই ডোন্ট নো, কিন্তু হিল্লা হিসেবে যতটুকু করার সম্পূর্ণ ক্রেডিট আমি ওকে দিতে চাই। ওর কাছে আমি একদম আমার এই জীবনটা, মানে আমি ওর কাছেই কৃতজ্ঞ। ও যদি না থাকতো আমি জানি না কিভাবে লড়াই করতাম। মেন্টালি স্ট্রং ছিলাম ঠিক আছে, কিন্তু সাপোর্ট দেওয়ার তো, সব দিক থেকে সাপোর্ট দেওয়ার তো এরকম আমি একটা মানুষ পাইনি। যাদের থাকার কথা ছিল, যারা আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবা মা। আমার মা ছিল না আলাদা হিসেব, বাবা তো ছিল, সে তো আপনার কাছে থাকার, সেই বাবা মানে যে জন্ম দিয়েছে সেই ছিল না। আর ও তো আমার ব্লাডের কেউ না, সেই মানুষটা ছিল। তাইলে আমি ওর কাছে শুধুই বন্ধু না, অ্যাজ এ শুভাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, নট পার্টনার। পার্টনার। যদি এর বাইরে পার্টনার হওয়ার সুযোগ থাকে, এই জীবনে আসলে কেমন একজন মানুষ চান? এই জীবনে আমি মেহেদি হাসানের মতোই একজন ভালো মানুষ চাই, যার মন মানসিকতা থাকবে পিওর, যার চিন্তাধারা থাকবে সুন্দর এবং যার কাছে কোনো স্বার্থ থাকবে না। আমি এই মানুষটার ভিতরে এরকম খারাপ কোনো কিছুই পাইনি আমার এই জার্নিতে। এই জার্নিতে তো ও জানতো না যে আমি বেঁচে থাকবো কি মরে যাবো, এবং আমার কাছে তো ওর কোনো বেনিফিট নাই, এবং আমি ওর ঘরের বউ না, আমি ওর গার্লফ্রেন্ডও না। কেন একটা মানুষ আপনার জন্য করবে? নিশ্চয়ই সে ভালো মানুষ, নিশ্চয়ই তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো।